ফ্রম কাজা। তো এটা হচ্ছে আমাদের রুমটা। কালকে আর আমরা রুম ট্যুর দিতে পারিনি, কারণ সবাই খুব টায়ার্ড ছিল। এটা যে রুমটা পুরো মেসড আপ হয়ে আছে, কিন্তু রুমটা খুব সুন্দর। এটা হোমস্টে, 1890 টাকা নিয়েছিল। এটা ব্রেকফাস্ট দিয়েছে, চা, আচার, 2 রকমের আচার আছে, একটা ওদের একটা ফুলকো রুটি, ওটা চাটনি, সস, দই, আর এই ডিম সেদ্ধ হচ্ছে ননির জন্য। ননি তো কিছু খায় না, এটাতে ননির জন্য। বাথরুম ফাথরুম খুব পরিষ্কার। বাথরুমটা যদি দেখাই তোমাদের একটু, এটা হচ্ছে টয়লেটটা ওদের, খুব বড় টয়লেট। ঠিক আছে, এইটার হোমস্টেটা বাইরেটা কেমন সেটা তো আমি দেখাচ্ছি পরে। আর কালকে আমরা উপরে গেছিলাম, উপরে কমিক হিকিম। আর এটা হচ্ছে আমাদের হোমস্টেটা, এটা হচ্ছে ইয়াঙ্কিত হোমস্টে। তোমাদের ডিটেলসে দিচ্ছি। কালকে আমরা এখানে ছিলাম, এখানে খুব ওয়েলকামিং লোকজন, সবাই খুব ভালো। আর এটা ওদের পার্কিংটা, এই আমাদের গাড়িটা, এটা ওদের পার্কিং। আর এই যে সব স্টাফ খুব ভালো, সবাই খুব ভালো। এখানে দেখো কত সুন্দর জায়গাটা, ওই যে ওখানে স্পিতি নদীটা বয়ে যাচ্ছে, দেখো। কালকে আমাদের মাইকের হাওয়াতে ওই সেলফি স্টিকার রাখা ছিল, তো হাওয়াতে মাইকটা নষ্ট হয়ে গেছে। মাইকের যে মেন ট্রান্সমিটারটা থাকে ফোনের সি টাইপে, তো ওটা নষ্ট হয়ে গেছে। সো নর্মাল এখন ভয়েসেই করছি। আমরা বেরিয়ে পড়েছি কাজা থেকে, আমরা এখন যাচ্ছি চন্দ্রতলার দিকে। টায়ার প্রেশার চেক করে নিলাম, কালকে একবার হাওয়া দেওয়া হয়েছিল, আজকেও একবার চেক করলাম, কারণ হিকিমের রাস্তাটা, হিকিম থেকে ফেরার রাস্তাটা তো কাঁচা একদম ছিল, আর খুবই বাজে রাস্তা ছিল। ওই মনে হচ্ছে চন্দ্রতলাও ওরকমই পাবো রাস্তাটা। তো সব কটারই টায়ারের একদম কমে গেছিলো, এখন চেক করলাম 25 মতো হয়ে গেছিলো, তাই তো। তো আবার 32 করে আমরা টায়ার প্রেশার চেক করিয়ে নিয়েছি। টায়ার কন্ডিশনও বললো দাদা খুব ভালো আছে। সো এখন যাই চন্দ্রতলার দিকে, দেখি রাস্তা কেমন পাই। কিছু গ্লিমস তো আমি দেখাচ্ছি তোমাদের যেতে যেতে। রাস্তাটার মতো না? হ্যাঁ, জল করে আমার চলে এসছে। এখানে দেখো লেখা আছে ব্লাস্টিং আন্ডার প্রোগ্রেস, রোড ক্লোজড। তো ডায়নামাইট ফাটিয়ে বোধহয় রাস্তা তৈরি কিছু কাজ চলছে, তো ওটা পরিষ্কারও করছে ওরা। তো আর 1 ঘন্টা লাগবে বললো। তো হ্যাঁ, 1 ঘন্টা লেট হলাম, কিছু করার নেই, কোথাও একটু ওয়েট করতে হবে 1 ঘন্টা। এই সামনে বলছে একটা ভিলেজ আছে, ওখানে গিয়ে কিছু খেলে খাওয়া যেতে পারে। ডান দিকে নাও হালকা, হ্যাঁ নাও, না বেশি না, হ্যাঁ ব্যাস দাঁড়াও। জায়গাটা দেখো রে ভাই, খুব সাবধানে, হ্যাঁ সামনেটা, ডান দিকটা দেখবে।
আছে চলো। আস্তে করে বাদিকে, কিচ্ছু লাগেনি, কিচ্ছু আস্তে চলো, আস্তে হ্যাঁ একই চলো, আস্তে চলো। বাদিকে নাও, নাও বাদিকে নাও। চলো, হ্যাঁ বাদিক দিয়ে চলো, বাদিকে রাস্তা ভালো আছে, বাদিক দিয়ে চলো। হ্যাঁ চলো চলো চলো, হ্যাঁ দুয়ে করো। ঠিক আছে, দেখলে কি ছিল? হ্যাঁ সব দেখেছি। একটু আগেই একটা রাস্তা পেরিয়ে এলাম, বেশ ভয়ানক ছিল রাস্তাটা। ওটার আমি ভুল করে লম্বি শট নিয়েছি, তো ওটা ইনস্টাগ্রামে আমি পোস্ট করে দেবো, তোমরা ওখানে দেখে নিও। আর রাস্তাগুলো তো এরকমই, এখনো দেখাচ্ছে আমাদের 55 কিলোমিটার। এই দেখো চাকাগুলো, দেখো কত মোটা মোটা বাইরে বেরিয়ে। এটা মনে হয় স্পিতি নদীটাই। এটা কি স্পিতি? হ্যাঁ এটা স্পিতি। যারা মানালি থেকে আসবে তারা এখান থেকে নদী দেখতে দেখতে উঠবে। আচ্ছা, এইটাই আমরা এখন ক্রস করে নেব। এত সুন্দর নীল নদীটা, কি ভালো লাগছে দেখতে। এই দেখো এই রাস্তাগুলো দেখো, আবার পিচ রাস্তায় এলাম। কিছু কাঁচা কিছু পাকা এরকম করেই যাচ্ছি। আবার আছে, আমি ওই জায়গাটা দিদি গড়িয়ে গর্ত আছে, সাবধানে। দেখছো ছুড়ো না পুরো জায়গাটা। আমার চাকা যেন ঠিক থাকে। সামনে কি একটা গেট ফেট আছে। এটা কিসের ওয়াইল্ড লাইফ? কিব্বের ওয়াইল্ড লাইফ। ওই দিক দিয়ে যায় মনে হয়, কিব্বের ওয়াইল্ড লাইফ। যারা এই দিক দিয়ে আসে সোজা চলে যায় চিচম ব্রিজ। বললো মনে হয় যে চিচম দিয়েও আসা যায়। এই ভিউটা দেখো, উপরে হালকা হালকা বরফ পড়েছে, কি সুন্দর লাগছে। আমি তো মনে হচ্ছে এরা আর বরফ পাবো না। কি সুন্দর লাগছে। আচ্ছা, আমরা লোসার পেরিয়ে গেছি। এখন অব্দি
টাওয়ার আছে একটুখানি, লোসার পেরিয়ে জাস্ট 500 মিটার মতো এসছি। এই লোসারের ওখানেই লিখে দিয়েছিল, একটা চেকপোস্ট ছিল, ওখানেই লেখা ছিল যে নো নেটওয়ার্ক জোন, তো আর নেটওয়ার্ক পাবো না। আবার চন্দ্রদল থেকে বেরিয়ে যদি বোধহয় হাইওয়ে মানালির একটু আগে থেকে আবার পেতে শুরু করবো, সেটা জানাবো তোমরা কত আগে থেকে আমরা পাচ্ছি। মোট কথা আর নেটওয়ার্ক নেই, আর ক্যাশ সব ক্যারি করতে। হ্যাঁ, আর ক্যাশ ক্যারি করতে বললো। এখানে পুলিশরাই বলে দিল যে ওখানে অনলাইন কিছু পেমেন্ট হবে না, যা করবেন ক্যাশ ক্যারি করুন। তো আমরা ক্যাশ দেখে নিয়েছিলাম আগে, তো ক্যাশই ক্যারি করে রেখেছিলাম। রাস্তাটা দেখো শুধু, এই জায়গার ভিডিওটা দেখাচ্ছি, দেখো অসাধারণ লাগছে এইটা, এই ভিউটা। এটা জুম করে দেখাই, দেখো আহা, শুধু বড় পাথরগুলো আসতে চন্দ্রদল যাওয়ার রাস্তা এটা। এখন কুনজুম পাসের দিকে উঠছি আমরা। কুনজুম পাস হয়েই চন্দ্রদলের রাস্তাটা দেখো। রাস্তাটা পুরো কাঁচা রাস্তা দিয়ে, ঝুড়ো ঝুড়ো বড় বড় পাথরও আছে টুকটাক। এইভাবে টার্ন নিয়ে 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 উঠতে হচ্ছে। স্তূপার মতো রয়েছে, মনে হচ্ছে এটাই কুনজুম পাস। কোথাও লেখা নেই, আন্দাজ করছি, দেখি সামনে যদি পাই তাহলে দেখাবো। এই যে দেখো একটা স্তূপা, আমি ম্যাপে দেখেছিলাম, এখন তো টাওয়ার কাজ করছে না। স্তূপার মতো রয়েছে, এটাই মনে হচ্ছে কুনজুম পাস বলে। এটা কুনজুম পাস। যাওয়া ওঠা হবে না। দূরে রয়েছে একটু একটু বরফ, কিন্তু আমরা পাইনি। একদিক দিয়ে ভালোও লাগছে যে রাস্তা খারাপ পাইনি, কারণ বরফ পড়ে গেলে রাস্তা খুব ডেঞ্জারাস হয়ে যায়, যেহেতু নিজেরা ড্রাইভ করছি। এবার ওটা একটা ভালো জিনিসও লাগছে, আবার খারাপও এটা লাগছে যে একটুও বরফ পেলাম না, একটুখানি ছিটেফোঁটা পেতে পারতাম, ওই আর কি, মিক্সড ফিলিং। ভিউটা দেখো কি ভাল লাগছে, অসাধারণ লাগছে। আর একটু মনে এই জায়গাটা পেরোলেই আরো ভালো ভালো ভিউ পাবো। এই দেখো কি সুন্দর লাগছে। আছে মনে হচ্ছে বরফগুলো, কিন্তু আমি হাত দিতে পারছি না। উফ, এই দিকটা দেখো, এই যেটা হলো কুনজুম মাতা। দেখো পাশাপাশি সব বরফগুলো আছে, কিন্তু আমাদের কাছে নেই। দেখো ম্যাপ বন্ধ হয়ে গেল কাজ করা।
চলে যাবেন না, একটা পাক অন্তত দিয়ে যাবেন ভেতরে। আমরা ওই জন্য একটা পাক দিচ্ছি ভেতরে। দারুণ ফটো উঠতো। দাঁড়াবো, দাঁড়াচ্ছি, কোনো অসুবিধা নেই। দাঁড়া নেই না। হ্যাঁ রাস্তাগুলো দেখো বাবা, আসতেই 2.1 किलोमीटर पर राइट है। এটা মানে কি বলবো, আমি তো ভুলেই যাচ্ছিলাম মাঝে মাঝে ভিডিও করার কথা। রাস্তাটা দেখো, এটা কুঞ্জুম বাস থেকে আমরা নামছি, নামার পথের রাস্তা। এটা এটা সবচেয়ে পাওয়া বড় এখনো পর্যন্ত। হালকা করে পাথর আছে এখানে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, চলো আস্তে করে তোলো তোলো। রাস্তা খুবই দুর্গম, ভাগ্যিস আমাদের এই রাস্তা দিয়ে উঠতে হবে না। আচ্ছা দেখো, এখানে দেখাচ্ছে ওয়েলকাম চন্দ্রতাল, এখান থেকে হ্যাঁ এইটা দিয়ে সোজা চলে গেলে মানালি। আর এই যে দেখো ওয়েলকাম লেখা আছে চন্দ্রতাল। এই যে এটা 13 কিলোমিটার যেতে হবে চন্দ্রতালের জন্য, আবার এই 13 কিলোমিটার আসতে হবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় ডিফিকাল্ট রাস্তা। এই দেখো ওয়েলকাম চন্দ্রতাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। চলো দেখা যাক কেমন রাস্তা পাই। অলরেডি তো রাস্তা যা পেয়েছি, আরো দেখি কেমন হয়। এটা মনে হয় আরেকটা কিছু বোর্ড লাগাচ্ছে ওরা। हर हर महादेव। हर हर महादेव। আর 9 কিলোমিটার ওই তোমাদের ক্যাম্পটা আমরা 87.8 88 কিলোমিটার করে নিয়েছি অলরেডি। ডিফিকাল্ট রাস্তা করতে করতে 87 কিলোমিটার করে নিয়েছি আমরা। ক্যাম্পগুলো 3 কিলোমিটার আগেই থাকে, 3 কিলোমিটারের পরে আর ঢুকতে দেয় না ক্যাম্প। আমরা 3 কিলোমিটার হাঁটতে হবে। হ্যাঁ চন্দ্রতালে ওই যে বলছিল ওই না জিপসি। ওরে মানলে ডাইরেক্ট ওদের 14,000 করে দিচ্ছে তো, রেখে দিচ্ছে তো। ব্র্যাক লেফট রাইট হয়নি তো ছেলেটা, ওই জন্যই তো বললো ভিডিওতে সিকিম থেকে সিমলা দিয়ে উঠবেন। না না, এটাতে উঠলে আমি আরো ভয় পেতাম, আরো কনফিডেন্স পেতাম না। এটা যদি প্রথমে রাস্তা হতো না, আমি কনফিডেন্স পেতাম না। আমাকে বারবার ওই মানে ভিডিওতে ছেলেটা বারবার বলেছে যে আমি সবসময় রেকমেন্ড করবো মানালি দিয়ে না উঠতে, সবসময় সিকিম দিয়ে ওঠা উচিত, এই সিমলা দিয়ে। তোমার কতটা অভ্যাস হয়ে গেছে বলে তোমার এখন অনেকটা কনফিডেন্স আছে না।
এই রাস্তাটা সাগরিক ভাই সত্যি আমার কোনো ভয় লাগছে না, প্রবলেম লাগছে না, ভয়ও লাগছে না, কারণ এরকম রাস্তা অলরেডি আমরা কিছু কিছু পেরিয়ে এসেছি, প্রচুর পেরিয়ে এসেছি। আর আমার কিছু জায়গায় কোনটা ভয় লাগছে বলতো, ওই যে কাঁচা রাস্তার ওই টার্নগুলো ওঠাটা, ওইটা একটা ভয় লাগে। আমি চাইছি গাড়ি গাড়ি মানে স্ট্রিট জেনে করে পিছনে না আসে, এটা আমার ভয়, আর কিছু না। বাকি আমার ভয় না। সামনেটা কেমন দেখাই যাচ্ছে না। আস্তে, আমি বলছি চলো আস্তে করে, একদম আস্তে, একদম আস্তে না, হালকা বাদিকে নাও, হালকা বাদিকে নাও, চলো। এটার প্রতি আলাদা ধরো আমাকে, হ্যাঁ হালকা বাদিকে নাও, এই পাথরের উপর চালাই, হ্যাঁ হালকা বাদিকে নাও, হ্যাঁ ঠিক আছে। আর এই শটটা নিচে তো, শটটা নাম, এটা 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 আমি চালিয়ে নেবো, শটটা নাম কি শট? এই ইনস্টাগ্রাম শটটা সবই তো নিচ্ছি, নিচে তো চলছেই তো ভিডিও তখন থেকে। ওকে ওকে, আস্তে। আস্তে করে নামো চাকাটা। সবাই এই জায়গাটার শট নেয়, কুশল দাঁড়াও, দাঁড়াবো। হ্যাঁ তুমি দাঁড়াও, আমি গাড়িটা ওইখানে যাবে, আমি তুলবো তোমার গাড়িটা। এটা হচ্ছে সেই বিখ্যাত চন্দ্রতলের ক্রসিং, যেটাতে অনেকজনের ম্যাক্সিমাম জনের গাড়ি আটকে যায়। এই যে ওপর থেকে জলটা আসছে, এই যে গাড়িটা পেরিয়ে গেল। আমরা ওয়াটার ক্রসিংটা পেরিয়ে গেছি, এইবারে যাচ্ছি চন্দ্রতলের দিকে। আর আমাদের ক্যাম্পটা হচ্ছে প্যারাসল ক্যাম্প, পেট ফ্রেন্ডলি, 8.1 কিলোমিটার দেখাচ্ছে। এখনো দেখা 36 মিনিট, মানে এইরকম এই গতিতে যেতে থাকলে ওরকমই টাইম লাগবে, আর স্পিডে চালানোর কোনো ব্যাপারই নেই। তোমরা শুধু রাস্তাটা দেখো, জানি না কতটা বুঝতে পারবে তোমরা। সেকেন্ড গিয়ার দিলাম, ফার্স্ট গিয়ার দিলে
দূরে একটা গাড়ি আটকে গেছে, সেই বিখ্যাত চন্দ্রতালের সেই নালার ক্রসিং, যেখানে সমস্ত বলবো না, ম্যাক্সিমাম গাড়ি আটকে যায়, ছোট গাড়ি। জানি না আমাদেরটা কি হবে, দেখা যাক। মহাদেব আছে, দেখছে, দেখা যাক কি হয়। এই ফোর্স ট্রাভেলারটা বেরিয়ে গিয়ে পাশ থেকে বেরিয়ে দাঁড়ালো, জ্যাক দিয়ে এখন গাড়িটাকে লাগাচ্ছে, লাগিয়ে ফোর্স ট্রাভেলারটা টেনে তুলবে, গাড়িটাকে বের করবে ওখান থেকে। দেখি আমাদেরটা কি হয়। আরে বাপরে, টানছে দেখো ফোর্স ট্রাভেলারটা। কিসে আটকে আছে বলো দেখি, সবাই মিলে ঠেলছে। দেখে শুনে ভয় লাগছে। চল ভাই, চল ভাই। ধোয়াটা আটকে পড়েছে গাড়িটা। আমি যাবো, ওই যে পিছনের চাকাটা ঘুরে যাচ্ছে। বাইরেটা দাঁড়াও না, তাহলেই তো দেখতে পাবে। এই বাদিকটা এসে দাঁড়ালেই দেখতে হবে। আচ্ছা, আমরা চলে এসেছি চন্দ্রতালে। এটা হচ্ছে চন্দ্রতালের ক্যাম্প সাইট। এই ক্যাম্পের এইটা হচ্ছে আমাদের প্যারাসোল ক্যাম্প। ঠিক আছে, আমি তোমাদের একটু ভিউটা দেখাই পিছনের। এত সুন্দর ভিউ, এই দেখো দূরে ভিউটা দেখো। কি সুন্দর লাগছে দেখো। আর আমাদের এই সেকেন্ড ক্যাম্পটা এসেই খিদে পেয়ে গেছে, তো ওদের বললাম দুটো ম্যাগি করে দিতে, করে দিচ্ছে। नहीं नहीं, डायरेक्ट। हाँ, हमको बोला एक कैंप आपका और एक कैंप है ना, वो तो बंद हो गया है। हाँ, वो बोला हम। अच्छा, এটা হচ্ছে আমাদের ক্যাম্পটা, দেখাচ্ছি আমি ভেতরটা। এইটা হচ্ছে একটা বাইরে আউটার কোট দিয়ে, দাঁড়াও 0.5 করি, আবার ভেতরে যাচ্ছি আমরা। এই দেখো কি সুন্দর, ছোট্ট একটা লাইট, চার্জার মার্জার কিছু নেই, কারণ এখানে একদমই কিছু পাওয়া যায় না। আর এই ক্যাম্পের মধ্যেই আছে আমাদের বেডিং, এই সরি দূর কি বলছি, বাথরুম। এ দেখো টয়লেট, এই আমাদের আয়না সমেত বেসিন, জল দেওয়া আছে, বেশ সুন্দর। আর গরমও ভেতরটা আছে, বেশ ভালো। নুনির বেডিংটা নিয়ে চলে এসেছি, এই যে। এই দেখো, আর এই বাইরে বেরিয়ে এই যে সুন্দর।
ক্যাম্প থেকে বেরিয়ে গেলাম চন্দ্রতাল লেকের জন্য। এটা পারমিট করাতে হলো প্রকাশ্য মতোই, রাস্তাটা 500 টাকা নিল। আর এই এখন চলে যাচ্ছি, রাস্তাটা মোটেই ভালো নয়, আস্তে খুব আস্তে খুশি হলো। ওদের টায়ার আমাদের টায়ারে অনেক ডিফারেন্স কিন্তু। ঠিক আছে মারি দাঁড়া। হ্যাঁ কেন গাড়িটা উঠছে? চন্দ্রতালের 3 কিলোমিটারের মধ্যে এই যে আমরা চঞ্চলের জন্য হাঁটা স্টার্ট করলাম। রনি 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 এদিকে। না এদিকে। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna